হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমি এবং আমার পরিবারও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি। আজকে একেবারে সকালবেলা থেকে আপনাদের সঙ্গে নিয়ে আমি আজকের এই ব্লগটা শুরু করছি। আশা করব অন্যান্য দিনের মতো আজকের এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে। সকালবেলা আজকে ঘুম থেকে ওঠার পরে একেবারে চলে এসেছি রান্নাঘরে। এসেই প্রথমে আগে নিজের জন্য এক কাপ চা বানিয়ে নেব, তারপরে আর রান্নাঘরের কাজকর্মগুলো সমস্ত মিটিয়ে আর বাদবাকি কাজকর্মতে হাত দেব। জানেন তো, এক একদিন এমন হয় যে সকালবেলা উঠে একেবারেই কোনো কাজে মন লাগে না, যেন এনার্জি থাকে না। তখন মনে হয় শান্ত পরিবেশে একটু নিজেকে একটু বসি কিংবা নিজের মনটাকে শান্ত করি বা রোজগারের রুটিন থেকে বেরিয়ে একটু অন্য কাজ করি, তাহলে হয়তো মনটা একটু ভালো হবে। তো সেরকমই সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি তখন দেখি চারিদিকটা একেবারে শান্ত পরিবেশ। তখনও প্রায় লোকই ঘুম থেকে ওঠেননি, যদিও বা গ্রামের দিকে লোকেরা সাধারণত সকালবেলা করে ঘুম থেকে উঠে পড়েন, তবুও গ্রামের শান্ত পরিবেশ ভোরের দিকে খুবই ভালো লাগে। তো এদিকে সকালবেলা জল খাবারের জন্য রুটি বানিয়ে নিচ্ছি। জল খাবারটা বানিয়ে তারপরে অন্যান্য কাজকর্মগুলো করতে যাব। সাধারণত সকালবেলা আমাদের বাড়িতে মুড়ি খাওয়া হয়, কারণ সকালবেলাটাই নানা রকমের কাজের চাপ থাকে। তো সেই কাজের মধ্যে আর অন্যান্য কোনো কিছু জিনিস বানাতেই ইচ্ছে করে না, ইচ্ছে করলেও কিন্তু তার কোনো উপায় থাকে না, কারণ সময়টা হাতে বড্ড কম থাকে। তো সেই জন্য আজকে যেহেতু রুটি বানাচ্ছি, তার কারণ হচ্ছে যে সকালবেলা আমার হাজব্যান্ড খেয়ে যাবে একটু, আজকে ওর আসতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো সকালবেলা করে ওকে একটু রুটি বানিয়ে দিচ্ছি। তো সেই জন্য বাড়ির সবার জন্য একটু বানিয়ে নিচ্ছি। প্রত্যেক দিনের একই একই খাবার তো আর ভালো লাগে না, এক একদিন চেষ্টা করি বানিয়ে দেওয়ার জন্য। আসলে অন্যকে খুশি করা, মেয়েরা অন্যকে খুশি করতেই বেশি ভালো বাসে নিজের থেকেও। প্রত্যেকটা মেয়েই যে নিজের থেকে যদি অন্যেরা কোনো কাজে খুশি হয় তাহলে কিন্তু সেটাই বেশি আনন্দের বলে মনে হয়। যাই হোক, নিজের দায়িত্ব কর্তব্য পালন করে যাই, তারপর পরের কথা পরেই হবে। কে কি ভাববে, কে কি বললো, সেসব বিষয়ে এখন একেবারেই মাথায় না ঢোকানো উচিত। জানেন তো, যখন আমি বিয়ের পরে আসি এখানে, তখন শুধু মনে হতো যে কে আমার কথায় কেউ কি মনে করবে কি না, কিংবা কে কি আমাকে বলবে কিছু করলে না করলে। তো সেই সব ব্যাপার নিয়ে ভীষণই মাথা ঘামাতাম, কিন্তু এখন এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি, তো এখন আর মনেই হয় না যে আমার বিষয়ে কে কি বললো, কে কি ভাবলো, সেটা নিয়ে আমার এখন কোনো কিছুই যায় আসে না। শুধুই মনে হয় নিজের জন্য একটু বাঁচি, নিজের মতো করে একটু বাঁচি আর নিজেকে একটু সময় দিই। অবশ্য বাড়ির লোকের কথা ভাবতে তো হবেই, কারণ প্রত্যেকটা মানুষের যে যার একটা দায়িত্ব কর্তব্য আছেই। আমারও এটা আমি দায়িত্ব কর্তব্য বলে মনে করি। তো সেই হিসাবেই আমি সমস্ত বাধাকে অতিক্রম করে নিজের জীবনযুদ্ধে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। জানি না কতটা সুন্দরভাবে করতে পারছি, তবুও চেষ্টা করি সবার মন জুগিয়ে চলার। কিন্তু একটা জন্মে তুমি চেষ্টা করলেও সবার মনে জুগিয়ে চলতে পারবে না। যাই হোক, অনেক কথা হলো, এবার রান্নাঘরের কাজকর্মগুলো মিটিয়ে স্নান করে চলে এসেছি। ছাদে কাপড়টা মেলে দেবো, প্রচণ্ড রোদ হয়েছে। তো দুপুরের দিকে হয়তো আরও রোদের তেজটা বাড়বে, সেই জন্য তাড়াতাড়ি করে জামা কাপড়টা শুকিয়ে নিচ্ছি। তার মাঝখানে আমার ঘর ঝাড় দেওয়া, ঘর মোছাও হয়ে গেছিলো, সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ জানেন তো যে এই ব্লগ বানাতে গেলে কিন্তু কাজের অনেকটাই দেরি হয়ে যায়। যে কোনো কাজ দেখবেন নিজের মতো করে করতে গেলে, আমরা যেরকম নিজের মতো করে করতে গেলে সেই কাজটা খুবই তাড়াতাড়ি সম্ভব হয়, কিন্তু এটা যখন আমরা অন্যের কাছে রিপ্রেজেন্ট করব তখন সেটাকে একটু ভালোভাবে করতে হয়। কোথাও কোনো খুঁত আছে কিনা, কে কি বলবে, কে কি কমেন্ট করবে, সেটা ভেবে করতে গেলে বা অন্যকে ভালো লাগাতে হবে, তো সেটার জন্যই আমাদের অনেকটাই দেরি হয়ে যায় এই ব্লগ ভিডিও বানাতে। যারা যারা ব্লগ করেন তারা তো অবশ্যই জানবেন। তো সেই জন্য আর বাদবাকি কাজকর্মগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আসলে সারাদিনে এতটাই কাজকর্ম থাকে, সবগুলো কি আপনাদের সঙ্গে শেয়ার করা সম্ভব হয় না। এই 7-8 মিনিট কিংবা 10-15 মিনিট ভিডিওতে 12-13 ঘন্টার কাজ তো অবশ্যই শেয়ার করা সম্ভব নয়।
তবুও যতটুকু পারি ছোট ছোট কাজগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এগুলো স্মৃতির পাতায় থেকে যাবে যখন আমার বয়স হবে কিংবা আমার ছেলেমেয়েরা যখন বড় হবে, তখন যদি আমি নাও থাকি তারা এইগুলোর মাধ্যমে আমাকে দেখবে যে মা আমার কি করতো বা মা কিভাবে কি সংসারটাকে পরিচালনা করতো। তো সেগুলো দেখেই তারা আনন্দিত হবে। এটা আমার একটা নেশাও বলতে পারেন, পেশা থেকে নেশাটাই সব থেকে বড় কাজ। তো যাই হোক, এদিকে আমি একটু বানিয়েছি আজকে লাউ পাতা বাটা। লাউ পাতা বাটা কিন্তু গরম ভাতে খেতে ভীষণই ভালো লাগে। আর এদিকে হয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। রান্নাগুলো প্রায় হয়ে এসছে। তো বন্ধুরা, আমার ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানিয়ে দেবেন। আমার ব্লগ যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে গিয়ে থাকে তাহলে প্লিজ আপনাদের কাছে আমি অনুরোধ জানাবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি একটু এগোতে পারবো না। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে তো প্রত্যেককে আমি জানাবো যে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদের প্রত্যেককে আমি জানাবো অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার সাথে থাকার জন্য এবং আমার পাশে থাকার জন্য। আপনারা এভাবেই আমার সাথে থাকুন, পাশে থাকুন। এখন বিকেল হয়ে এসছে, দুপুরের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে। বিকেলে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ এখন এতটাই গরম তো দুপুরে আর কিছু করতে পারা যায় না। রেস্ট বলতে ওই একটু ফোনটা নিয়ে ভিডিও এডিট করা কিংবা একটু ফোন ঘাটা, ওটাই হচ্ছে রেস্ট। সাধারণত দুপুরে আমি ঘুমাই না। তো বন্ধুরা, আজকের মতো আমার ব্লগটা এই পর্যন্ত। দেখা হবে আপনাদের সঙ্গে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। সবাইকে জানাবো ধন্যবাদ।